কটার সময় ইফতারের টাইম আরে সূর্য ডুবে না না ডুবে এখনো? হ্যাঁ, সূর্য ডুবে না না ডুবে? আর আছে 30 মিনিট আছে, আর 30 মিনিট। হ্যাঁ সাগর, ইফতার রেডি কর, রেডি কর, রেডি কর। পানি আস, পানি দে, পানি দে, পানি দে। আর 30 মিনিট আছে, 30 মিনিট। আপনি কি রোজা রাখছেন? আপনার মুখ দেখে তো মনে হয় না যে আপনি রোজা রাখছেন আজকে। আরে রোজা রাখছি না রাখছি, রোজা রাখি নাই, কিন্তু গ্যাস না আমার, প্রচন্ড গ্যাস, বুঝছিস? আমার মানে শরীর চলে না, রোজা দিতে পারি না। ডাক্তার কইছে যে রোজা থাকা যাইবে না, কারণ আমার গ্যাস, প্রচুর গ্যাস। এখন ইফতারের সময় যদি তোদের সাথে ইফতার না করি তাহলে তো এটি গুণা বেশি হয়ে যাইব, বুঝছিস নাই? এলাকা রোজা না থাকি, কিন্তু ইফতারটা অন্তত করি, বুঝছো? তুই কাটাকাটি কর, হ্যাঁ, ওটা দে পানি ইয়ে কর, ওই যে পানি মনে কর। তবে আমি নিয়ত করছি, বুঝছিস? আমি এবার কিন্তু 1.5টা রোজা দিছি, মানে একটা রোজা দিছি আর দুপুরবেলা একটা ভাঙছি, তাহলে কটা হলো 1.5টা হয়েছে। আর আগামীবার আর মনে করেন 2টা দেওয়ার আর কি পরিকল্পনা করছি, কিন্তু আমার গ্যাস, আমি পারি না রে। ও ব্যথা, গ্যাস। আমি সারাদিন দৌড়াদৌড়ি করি, খুব চলি, কোনো সমস্যা নেই, কিন্তু রোজা থাকলে আমার গ্যাস, আমার গ্যাস খালি চালা দেয়, বুঝিস নাই? আমি এদেরকে পারি না। তবে আমার ইফতারিটা মজা লাগে, ইফতারি খাইতে খুব ভালো লাগে, বুঝছিস? ইফতারি তাড়াতাড়ি বানা, আর সময় নাই, এই যে অল্প সময়ের ভিতরে আর শেষ হয়ে যাবে। এই দিক দিয়ে নিয়ে আসো। আমাদের সমাজে অনেক রোজাদার ব্যক্তি আছে, সারাদিন কাজকর্ম করে একদম কোনো সমস্যা নেই। রমাদান মাস আসলে তার গ্যাটের ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা, গেডি ব্যথা, সে রোজা রাখতে পারে না, কিন্তু তার শরীর খুব ভালো, তাগড়া দুয়ান খুব চলে। কিন্তু রমাদান মাস আসলে গ্যাসের যে ব্যথা চাপ দেয়, রোজা রাখতে পারে না। 1-2টা রোজা রাখছে অনেকেই, আজকে তো 15-16টা রোজা, কিন্তু এত দূর পর্যন্ত যাইতে পারে নাই, কারণ তাদের গ্যাস, প্রচুর গ্যাস। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমিন।